ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সামরিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, টানা কয়েক সপ্তাহের মার্কিন ও ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা এখনও অনেকাংশেই অক্ষুণ্ণ রয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার সময়ও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চ সিস্টেমের প্রায় অর্ধেক কার্যকর অবস্থায় ছিল। শুধু তাই নয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর প্রায় ৬০% সরঞ্জাম এখনও সক্রিয় রয়েছে। বিশেষ করে তাদের দ্রুতগতির ফাস্ট অ্যাট্যাক স্পিডবোটগুলো যুদ্ধক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছিল, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক শক্তিকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনকি দাবি করেন, ইরানের নৌ ও বিমানবাহিনী প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর মূল্যায়ন বলছে ভিন্ন কথা। সংস্থাটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস অ্যাডামস সতর্ক করে জানিয়েছেন, ইরানের হাতে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন রয়েছে। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও কঠোর অবস্থান নিয়েছে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালী এলাকায় আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি মালিকানাধীন ২টি জাহাজ আটক করা হয়েছে। ইরানের খাতামা লাম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি মার্কিন দাবিকে মিথ্যা ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, যুদ্ধক্ষেত্রে ইরানই এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। তিনি আরও সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকতে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন চাপের মধ্যেও তেহরানের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ইরান এখনও তাদের সামরিক সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার বদলে আরও জটিল আকার ধারণ করছে।